রহমান মিয়ার গাল লাল হয়ে আছে। সকালে রহমানের কাছে একজন লোক এসেছিল। লোকটার নাম মোহিত। মোহিত সাহেব এসে রহমানের কাছে দাঁড়িয়ে বলে, ওই বেটা, আমার জুতো জোড়া কালি করে দে। স্যার, কালি করতে 100 টাকা লাগবে। এত টাকা? 50 টাকা নিবি বুঝলে? স্যার, রেস্টুরেন্টে গেলে টিপস হিসেবে মানুষকে 500 টাকা দেন, আর আমি নিজের কাজের বিনিময়ে টাকা চাইছি বইলা এমন দামাদামি করেন? চুপ করবি, এত মুখের উপরে কথা বলিস। কালি কর। স্যার, 100 টাকাই লাগবে। রহমানের এমন কথা বলতেই রহমানের গালে কষে একটা চর পড়ে, আর চরের কারণে ওনার মুখটা লাল হয়ে যায়। চুপচাপ বসে থাকে তিনি। মোহিত জুতা কালি করার জন্য আবার ঝাড়ি দেয়। রহমান জুতা কালি করে দেয়। সারাদিন মানুষের গালমন্দ খেয়ে তার জীবন এগিয়ে যায়। রহমান মিয়ার একটা মাত্র ছেলে। ছেলেটার নাম হলো রিয়াজ। ভাইয়া, ওই ভাইয়া, তুমি কলেজে যাবে না? ওঠো, আর কত ঘুমাবে? ওই একটু ঘুমাতে দে তো বোন আমার, এখন যা সামনে থেকে। আমি তোমাকে ঘুমোতে দিলেও তোমার ফোনের দিকে তাকিয়ে দেখো, লিয়া আপু তোমাকে কতগুলো ফোন দিছে। এখন কি করবে তা তোমার ইচ্ছে, ভাবো যাবে কিনা। তুই আগে বলবি না ও ফোন দিচ্ছে অনেকগুলো? আজ আমার কপালে কি আছে কে জানে। রিলেশন শুরু করার আগে এগুলো মনে ছিল না? এখন ঠেলা সামলাও, আমি বলে তো ডেকে দিলাম। তুই কি আমার বোন তা ভাবতে অবাক লাগে। আরও আগে ডাকবি না? এত অবাক না হয়ে এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। রিয়াজ কলপারে চলে যায়। মামাকে দেখতে পায় না সে। রিয়াজের বাবা হলো একজন মুচি। সারাদিন জুতা সেলাই করে যতটুকু আয় করে তাই দিয়ে নিজের ছেলেকে পড়াশোনা করায়, আর বাকি টাকা নিজের ছেলের জন্যই জমা করে। অভাবের সংসারে রিয়াজ তার মামার বাড়ি এসে থাকে। এতক্ষণ রিয়াজ আর তিশার কথা বলছিল। তিশা হলো রিয়াজের মামাতো বোন। রিয়াজ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, তারপর দ্রুত কলেজে চলে আসে। কলেজে এসে চারপাশে তাকায় রিয়াজ। লিয়াকে কোথাও দেখতে পায় না। কলেজের ভেতর ভালো করে তাকিয়ে দেখে লিয়া কোথায় আছে। লিয়াকে মাঠের এক কর্নারে বসে থাকতে দেখে রিয়াজ দ্রুত সেখানে যায়। লিয়ার পাশে এসে বসে রিয়াজ। লিয়াকে বলে, কেমন আছো আমার জান পাখিটা? ওই রাখ তোর জান পাখি তোর কাছে। আগে বল, কলেজে আসতে এত লেট কেন হয়েছে? আমি তোমাকে কতবার ফোন দিছি, তা কি দেখোনি? এইবারের মতো মাফ করে দাও, আর এমন হবে না। আমি এই যে তোমার কান ধরে বলতেছি, আমার এমন ভুল আর কখনোই হবে না। ওই তুমি আমার কান ধরে মাফ চাচ্ছ, এটা কেমন বিচার? আমার কান ছাড়ো বলছি। আরে জানো, তুমি কেন বুঝছো না? তোমার সব কিছু মানে আমার, আর আমার সব কিছু তোমার। তাহলে এখন বুঝতে পারছো তোমার কান কেন ধরছি? তোমার সাথে কথায় পারবো না। আচ্ছা 1 মিনিট, তোমাকে যে বললাম আমার কাছে আসলে অন্তত একটা নতুন দামি পোশাক পরতে। রিয়াজ, তুমি কি একটু ভালো পোশাক পরে কলেজে আসতে পারো না? তোমাকে আগেও বলেছি, এখনো বলি, লিয়া, আমি হলাম খুবই সাধারণ পরিবারের ছেলে। মানে আমার বাবা একজন মুচি। আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সো আমাকে কিছু করতে হলে অনেক ভেবেচিন্তে করতে হয়। সত্যি বলতে, নতুন পোশাকের স্বপ্ন আমার কাছে একটা রঙিন স্বপ্নের মতো। আচ্ছা হয়েছে, এখন ক্লাসে চলো। দুজনেই ক্লাসে আসলো। লিয়া বুঝতে পারে রিয়াজের মন খারাপ হয়ে গেছে, কিন্তু লিয়া সেভাবে বলতে চায়নি। রিয়াজের বাবা ঠিকমতো রিয়াজের পড়াশোনার খরচ চালাতে পারে না।